সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলানা সাহেব, ফতুয়া টতুয়া না দিলে কাম হবো না। বর্তমান আর বউ জীবনে বেজালি যে বাজে না, বেজাল বাজিস না আমার কামাই হবো, ইনকাম দুয়া টুয়া কইলে ভেতর ভেতর লাগাই নাইছেন। সুবহানাল্লাহ। আয় খারা কি কন? ঠিক আছে, ওসে কি কই শুনে যা। তোর বাপের নাম কি? বেদবের মতোই আলেম ওলামাক সালাম না দিয়ে হু হুকায় যাইতে যাও, হ্যাঁ? বেদব জানি কন আর সালাম দাও। হুজুর আন্দা সল হয়ে গেলে ভাই একবার পুরা খারাপ হয়ে তো ভাই সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভুল জানি আর হয় না। রাস্তাঘাটে চলি ভদ্রভাবে চলি। যাও। আচ্ছা হুজুর সালাম বলো না। আল্লাহ পাক এখন তো আল্লাহর ও তো তালাক দিলে আমি পীর মৌলবীর কাছে গেলাম, ফতুয়া দিল যে বউ নেওয়া যাবো না। শুনছি যে ফারুক মৌলবী কাজ গেলি ভাই সমস্যার সমাধান হবো, আর কিছু টেকাও যদি নেয় তাও এই ফতুয়া আমার নিয়ে আসাই লাগবো, কারণ বউ ছাড়া তো আমার চলবই না। আচ্ছা যাই দেখি। শাহিন, কোন হুজুর বর্তমান তো মানুষ ফতুয়ার লেগে আসে না, এর ফতুয়ার লেগে না আসে কি কামাই কাজি হয়? ফতুর নেগে আসবো কি বর্তমান যে প্রেম হুজুর নাইলে মজলু কি ঝামেলা তো লাগে না। আপনি দুয়া টোকে তো ঝামেলা টামেলা লাগাইতে পারেন, সেটা মালটা কামাই টামাই করা। সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাকে আমি কথা জায়গায় দিয়ে উঠতেছি, আমি বিরাট একটা সমস্যার মধ্যে পড়ছি। কি সমস্যা পড়ছে? তোমার যত সমস্যা আছে আমার কাছে কও, আমি ফারুক মাওলানা সব সমস্যার সমাধান করে দিতে পারি। ঠিক কইছে হুজুর আমি তো রাগের মাথায় বউ তালাক দিয়ে হেলাছি, আর বউ ছাড়া তো আমার চলতেছে না। আমি একটা ফতুয়া দেন আমার বউটা জানি নিয়ে আসতে পারি আমি। আস্তাগফিরুল্লাহ, তুমি বউ তালাক দিছাও, এই বউ কোনো ক্রমেই তোমার আনা সম্ভব হবে না। হুজুর আমার টিহা পয়সার অভাব নাই, খালি বউটা আনার ব্যবস্থা করে দেন। হুজুর 500 সম্ভব হবো, কিন্তু মনে করো যে ওই ঘটনা হইতেছে কি, তুমি বউ কি তালাক দিছাও? হ্যাঁ তালাক। বউ কি তালাকই দিছাও না কইছাও সালাক সালাক সালাক? তালাক কইছাও না সালাক কইছাও? ভালো রে মনে হরো। আবার তো ভুল কর নাই। হুজুর হ্যাঁ তালাকি কছি না চালাকি কছি, রাগের মাথায় কয়ে হালাছি, আমার তো অত খেয়াল নাই। ভালো এটা মনে হরে সমাধান দিবেনি। হুজুর বউ আমি তালাক দিয়ে হালাছি। আমার মনে হইতেছে যে তুমি মনে হয় তালাক কও নাকি, রাগের মাথায় সালাক কইছাও। হ্যাঁ হুজুর তাই, তাহলে ভালো একটা বতুয়া দেন। তুমি যদি সালাক কয়ে থাকো তাহলে তোমার বউ তালাক হয় নাই, তোমার রাগের মাথায় তুমি সালাক কয়ে হালা দিছাও। হুজুর রাগের মাথায় মানে আমি চালাকি করছি, তালাক কই নেই। ধরো রাগের মাথায় বউ তালাক তালাক করলে কোনদিন তালাক হয়? বউ তালাক দিলি গা তালাক হয়, ও বউ তোমার তালাক হয় নাই। যাও সংসারে খাও গা। হ্যাঁ ঠিকই কইছে। আচ্ছা হুজুর তাহলে আমি যাই, বউ নিয়ে আসি গে। জানগা হুজুর আমি শুনছি যে আপনার কাছে গেলি ভাই সমস্যার সমাধান হয়, আমার টেহা যায় না যায়, কিন্তু সমস্যা যে সমাধান হলো এই মেলা কিছু। যাও বউ নিয়ে এসো আচ্ছা, গা। ঠিক আছে হুজুর আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনের মধ্যে এবার কে 4-5টা আসলে তো আছে, দাম না লাগবে না। নামাজ পড়ে দু আল্লাহ বেশি রে হরি। আচ্ছা মনে আপনি হইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে তো আসলাম, সামনে কুরবানি, তাহলে সুদের টেহা দিয়া কিভাবে কুরবানি করলে আমার হালাল হবো, আমার কাছে হে বোধ আরো দেয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোনোদিন কোরবানি হবো? হবে না। হুজুর তাহলে আমার উপায় কি? 3 লাখ টাকা আমি গরু কিনছি এই সুদের পুরা টুকি সুদের টাকা দিয়ে, তাহলে আমার দেখবেন একটা ফতুয়া দেন হুজুর। হুজুর টিহা করলে 500। ঘটনা হইতেছে কোরবানি তো সুদের টাকা দেয়া কোনো প্রকারেই সম্ভব না, একটুখানি ফাঁক আছে। হুজুর টেহা 3 লাখ, ভেবে চিন্তা দেন কোনো ফতুয়া আছে নাকি? প্রথমত আছে, আমি দেখতেছি বিষয়টা। আল্লাহ দেখেন জিনিসটা।
ঘটনা হইতেছে তুমি তো সুদের ব্যবসা করো, এই টাকা তো সুদের উপর তুমি নাগাও, তাই না? তোমার বউ কি নাগায়? না এখন ঘটনা হইতেছে তুমি সুদের উপর টাকা নাগাও, এই টাকা তোমার জন্য হলো হারাম, কিন্তু তোমার বউয়ের জন্য কিন্তু হালাল। তুমি এই 3 লাখ টাকা দামের গরু তোমার বউয়ের দিয়ে দাও, দিয়ে দিলি পারে তাহলে তোমার বউয়ের জন্য হালাল হয়ে গেল। আর তোমার বউ যদি ওই গরু কোরবানি করে তাহলে ওই গরু হালাল হবে। আমার 500 না আসা হুজুর, আমাকে বাঁচাইলেন টেহা আমার 3 লাখ। তাহলে আচ্ছা হুজুর, তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এভাবে ভূত হবে চাই কয়দিন খাইবে? চুপ কর, দিবি আরো শালি। দাদুমি করছি হত্যা কথা বলি তো যাই ফোনে আছে। নাও তাহলে উঠি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো আসলাম আপনার কাছে একটু দরকার। তা তুমি কি দরকারে আসলে? হুজুর আমি তো কোরবানির গোস্ত ফ্রিজে থুবে চাইতেছি। তোমার গোস্ত তুমি তো ফ্রিজে থুতেই পারো, অসুবিধা তো নাই। হুজুর আমি কিন্তু কোরবানি গোস্ত কাউক দিব না, ব্যাগ খানি নিয়ে ফ্রিজে থুয়ে দিব। এর কথা কইলে তুমি গোস্ত এই করবেন থেকে ওই করবেন মধ্যে রেখে কি করবে? ছোট হুজুর 500 দিলাম না, বড় হুজুরে কয়া ওই একটা ফতুয়া বাইর হবে। হুজুর টেহা করলে 500। ঘটনা হইতেছে যে ফতুয়া তো আছে, আল্লাহ আল্লাহ ভাইবেন। ঘটনা হইতেছে গোস্তটা কিভাবে রাখতে চাইতে চাও? সামনে বছর তো কোরবানি দিব না, এই গোস্ত দিয়ে কোরবানি পার হরমু। তবা তবা আস্তাগফিরুল্লাহ, এই কাম তো তোমার করা যাবে না। শালার জীবনে তো বহুত ফতুয়া দিছি, এই ফতুয়া যদি দিবেন নেগা যায়, এই বড় বড় হুজুর যারা আছে তারা তো আমার পিটানি দিব রে। ফেরত দিব ভাই খাদ্য কেন নেই, যা। বন্ডামি মেলা হচ্ছে। ভাই কেন যাও গা, এ ফটো আমার কাছে নাই, খালি এ ফটো হবো না। ভাই যাও গা, আসি। আসসালামু আলাইকুম।